নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের, কারণ আজকে আমি আপনাদেরকে শেখাবো ইউটিউবের কিছু বেসিক ফিচার রয়েছে যেগুলো সম্বন্ধে আপনাদের কিন্তু কোনো ধারণা নেই। সেই ধারণাগুলোকে তুলে ধরার জন্য বা উপলব্ধি করার জন্য আপনাদের মধ্যে এই ভিডিওটা আমি উপস্থাপন করছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, কারণ একটি ভিডিওর মধ্যেই কিন্তু ইউটিউবের কিছু অজানা তথ্য কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। প্রথম, আপনাদের মধ্যে প্রায় সংখ্যক ইউজার ইউটিউবে তো ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে বহু সংখ্যক ইউজার অনেক কিছু জিনিসই কিন্তু আপনারা জানেন না ইউটিউবের মধ্যে কিছু ফিচার আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইমপ্রেশন। আপনাদের মধ্যে ইমপ্রেশন বলতে আপনারা এখানে পাশের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমপ্রেশন বলা হয়। আপনারা ইউআইটি স্টুডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন যে ইমপ্রেশন জিনিসটা কি। আসলে ইমপ্রেশন জিনিসটা হলো, আপনি একটা ভিডিওকে আপলোড করলেন, সঠিকভাবে ভিডিওকে এসইও করার পর দেন আপনাদের মধ্যে যে আপনার মতো যারা আপনার চ্যানেলের ক্যাটাগরি ইউটিউবে ভিডিও রেগুলার দেখতে থাকে, তাদের কাছে কিন্তু ইউটিউব রোবট কিন্তু ওই ভিডিওগুলোকে সাজেস্ট করে বা পাঠিয়ে দেয়। দেন তাদের মধ্যে অনেক ইউজার কিন্তু আপনাদের ভিডিওটাকে স্ক্রল ডাউন করে দেখে কিন্তু ক্লিক করে না, দেন আপনার ভিডিওটা ওয়াচ করে না। তাদের মধ্যে ব্রাউজ ফিচারে যখন আসে আপনার ভিডিওটা, তখন কিন্তু তাদের চোখের সামনে বা ডিসপ্লের আগের দিকে ডিসপ্লের সামনে ভেসে উঠলে সেটা কিন্তু ইমপ্রেশন বলা হয়। এরকম যতজনের কাছে যাবে আপনাদের ভিডিওর ইমপ্রেশন তত কিন্তু বাড়বে। দেন ইমপ্রেশন কীভাবে বাড়াবেন তার কিন্তু একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, আপনাদের সামনে উপস্থাপন করে দেবো। দেন সেকেন্ড যে বেসিক নলেজটা আপনাদের দরকার বা সেকেন্ড যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ওয়াচ টাইম। সেকেন্ড যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচ টাইম। আপনি ইউটিউবে একটা ভিডিওস আপলোড করে দিলেন, আপনি ভিডিওটা আপলোড করলেন 3 মিনিটের, দেন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছালো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা সে 50টা 100টা 20টা 1000টা যতই হোক ভিডিওতে ভিউজ এলো। দেন আপনার যে অডিয়েন্সগুলো ভিডিও দেখলো তারা কতক্ষণ করে ভিডিওটা দেখলো সেটাই কিন্তু ওয়াচ টাইম। ধরুন আপনি 3 মিনিটের ভিডিও করছেন, আপনার যদি 1.5 মিনিট 3 মিনিট 2 মিনিট 2.5 মিনিট এইভাবে ভিডিওকে ওয়াচ করে, তাহলে কিন্তু আপনাদের ওই ওয়াচ টাইমটা গড় করে যেটা আসবে, ধরুন 1 মিনিট 39 সেকেন্ড একটা ওয়াচ টাইম গড় এসেছে, ওটাকেই কিন্তু ওয়াচ টাইম বলা হয়। মানে গড় যে সময়টা ধরে আপনার ভিডিওটি ওয়াচ করবে অডিয়েন্স, সেটাই কিন্তু ওয়াচ টাইম। দেন 3 নম্বর যেটি রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের ইউটিউব এসইও। ইউটিউব এসইও সম্বন্ধে আপনাদের যদি একটু ধারণা না থাকে তাহলে আমি বলে দিই, ইউটিউব এসইও বলতে ইউটিউব সার্চ রেজাল্টকে বোঝায়। দেন আপনি একটা ভিডিওস ক্রিয়েট করার পর আপনি পাবলিকের মধ্যে ছেড়ে দিলেন, আপনি ভিডিওটাকে ছেড়ে দিলেন বা পাবলিশ করে দিলেন। দেন আপনার ভিডিওটা যদি আপনি সঠিকভাবে ইউটিউব এসইও করতে না পারেন, আপনার ভিডিও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। আপনার ভিডিও হয়তো আপনি টেক রিলেটেড ভিডিও বানান, আপনার কুকিং চ্যানেলের কাছে যদি যায় আপনার ভিডিও, তারা কি দেখবে? আপনার ভিডিওটা কখনো দেখবে না। দেন আপনি যদি একটা ভালো ব্লগ ভিডিও বানাতে পারেন, আপনি যদি টেক চ্যানেলের বা টেক অডিয়েন্সের কাছে যদি ভিডিওটা প্রোভাইড করে ইউটিউব, তাহলে কি তারা এটা দেখবে? কোনোদিনই দেখবে না। তাই ইউটিউবকে সঠিকভাবে আপনাকে কিন্তু এসইও করতে হবে। দেন এসইও জিনিসটা যদি আপনার সম্পূর্ণভাবে না জানেন তাহলে আমি একটু বলে দিই। এসইও হচ্ছে ইউটিউব, আপনি যে ভিডিও তৈরি করেন তার মধ্যে ইউটিউব এসইও মুখ্য ভূমিকা পালন করে আপনার ট্যাগ বলতে কি, আপনার ইউটিউবে এই ভিডিও ছাড়ার পর ওয়াইটি স্টুডিওতে আপনি যদি এডিট করে দেখেন, আপনার কিন্তু ট্যাগ দেওয়ার একটি অপশন চলে আসে। দেন ওখানে ছোট ছোট কিওয়ার্ড এবং বড় বড় কিওয়ার্ড দিতে হয়, যেটা আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আপনার তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউব এসইওর ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। ইউটিউবের টাইটেলটা আপনাকে সঠিকভাবে নির্ধারিত করতে হবে। ইউটিউব টাইটেল যত পরিমাণ আপনি নিখুঁত সঠিকভাবে দিতে পারবেন, আপনার ভিডিও ততখানি কিন্তু অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবে। আপনি যত ভালো টাইটেল ক্রিয়েট করতে পারবেন, ইউটিউব আপনার ভিডিওকে ওই রিলেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে। দেন তারপরে হচ্ছে ডেসক্রিপশানে কিন্তু আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা মনোযোগ সহকারে ডেসক্রিপশান কিন্তু আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন? আপনি যেই রিলেটেড ভিডিও আপনি আপলোড করছেন, আপনি সেই ভিডিও রিলেটেড কিন্তু কিছু কিওয়ার্ড এবং
এই অডিয়েন্স কিভাবে আপনার ভিডিওটাকে ওই যে রিলেটেড ভিডিওটাকে সার্চ করতে পারে, সার্চেবল কিছু কিওয়ার্ড এনে আপনাকে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করতে হবে। অবশ্যই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি আপনাদের থাকে, ইউটিউবে বাদ দিয়ে আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকে ফেসবুক, ইনস্টা এইসব, তাহলে আপনারা কিন্তু অবশ্যই লিঙ্কগুলি অ্যাড করাতে পারেন। দেন তারপরে সবথেকে আপনি যদি ভিডিওর এসইও, ধরুন আপনি ইউটিউব ভিডিওর এসইও সম্পূর্ণ করে ফেললেন, আপনার কোনো কিছুই বাকি নেই, নিখুঁতভাবে করলেন, আপনার থাম্বনেলটা যদি না ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। ধরুন আপনি ইউটিউব এসইওটা খুব নিখুঁতভাবে করলেন, ইউটিউব রোবট আপনার ভিডিওকে প্রমোট করলো, দেন আপনার কিন্তু ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটি প্রোভাইড করে দিচ্ছে, কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু টাচেবল নয়, বা সিটিআর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিটিআর জিনিসটা কি আমি একটু বলে দিই, ক্লিক থ্রু রেট। আপনি ইউটিউবে যে থাম্বনেলটা দেখতে পান, ইউটিউব ভিডিওর উপরে যে থাম্বনেলটা লাগানো থাকে, ওটাতে যদি ক্লিক করে কোনো ভিউয়ার্স ঢুকে, ওটাকে কিন্তু ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর বলে গণ্য করা হয় ইউটিউবের ক্ষেত্রে। তো আপনার যদি থাম্বনেলটা ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স আপনার থাম্বনেলটা যদি না ভালো, অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু আসবে না। তার কিন্তু সোজা সাপটা কথা, আপনি ধরুন ইউটিউবে 1000 ভিডিও দেখছেন, 1000 ভিডিও এলে কি আপনি 1000 ভিডিওটাকেই ওয়াচ করেন, তার মধ্যে আপনি গোনা 4-5খানা ভিডিও দেখেন, তাহলে ওই 4-5খানা ভিডিও কিন্তু আপনি প্রথমে দেখেন না, 4-5খানা ভিডিও যে রয়েছে ওই ভিডিওগুলির যে থাম্বনেল আপনার কাছে খুবই ভালো লেগেছে বলে, বা এই থাম্বনেলটা দেখে আপনার মনে হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা রয়েছে, তবেই না আপনি ওই ভিডিওর মধ্যে ঢুকেছেন। তো অবশ্যই ইউটিউব এসইও করে থাম্বনেল ভালো করে ক্লিক করে আপনাকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে হবে। তো চলুন আজকে এই পর্যন্ত। ইউটিউবে আমি কিছু বেসিক ধারণা আপনাদের মধ্যে দিয়ে দিয়েছি, ইমপ্রেশন, ওয়াচ টাইম, সিটিআর, ইউটিউব এসইও। তো এইসব যদি সেটিংস আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া নিশ্চিত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দেবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকন রয়েছে বাজিয়ে কিন্তু অল নোটিফিকেশন অন করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।